বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল 99 আছি আপনাদের সাথে। আজকে আমার সাথে রয়েছে ইদ্রিস ভাই এবং কাউসার। আজকের ভিডিওতে আমরা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করব এবং আপনাদেরকেও বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে দেখাবো। আমরা নতুন এক্সপিরিয়েন্স নিতে রিক্সা নিয়ে বের হয়ে পড়ি বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। আর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে সিরাজগঞ্জের প্রায় 10টা গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি উৎসুক জনতা অনেক ভয়ে রয়েছে, কারণ যে কোনো সময় এই বাঁধের পানি সিরাজগঞ্জের গ্রাম অঞ্চল ছেড়ে শহরেও ঢুকে যেতে পারে। সিরাজগঞ্জ শহরও বন্যায় প্লাবিত হতে পারে। নিচে ঢেউয়ের প্রচন্ড বেগ ছিল, যেই কারণে নিচে নামতে আমার একটু ভয় করছিল। তারপরও নিচে নামতে বাধ্য হলাম। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই ঢেউয়ের পানি প্রচন্ড বেগে সিরাজগঞ্জের বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে ঢুকে পড়ছে। অনেকে আশঙ্কা করতেছে এই বাঁধের পানি সিরাজগঞ্জের গ্রাম অঞ্চল ছেড়ে সিরাজগঞ্জ শহরেও যে কোনো সময় ঢুকে যেতে পারে। আমরা এখন এই পানিকে অনুসরণ করে বন্যা কবলিত এলাকার মধ্যে ঢুকে পড়ব। আমরা ইতিমধ্যে একটা বন্যা কবলিত এলাকার মধ্যে ঢুকে পড়েছি। এখন আমরা রিক্সা থেকে নেমে একটুখানি নৌকা দিয়ে ঘোরাঘুরি করব। আপনারা দূরে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, সেই নৌকা দিয়ে আমরা এখন অন্য গ্রামে ঢুকব। এই গ্রামের নাম আমি জানি না, তাই আপনাদেরকে গ্রামের নামটা বলতে পারছি না। আমরা আবারও রিক্সা নিয়ে বের হয়ে পড়ছি অন্য একটা গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামেও সেম অবস্থা, চারিদিকে পানি থই থই করছে। আর এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় নৌকা বেঁধে রাখা হয়েছে। আপনারা যারা সাহসী এবং সাঁতার জানেন, তারা কিছু টাকা নৌকার মাঝিকে দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরতেও পারবেন। যে কথা না বললেই নয়, বন্যার পানিতে কিন্তু প্রচুর মাছ এসেছে। আমরা রাস্তার মধ্যেই এরকম প্রচুর মাছ দেখতে পাই। আমাদের কাছে মাছ ধরার মতো কিছু নেই, তাই আমরা মাছ ধরতে পারলাম না। আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও শুট করতেছি, এখানে কিন্তু আমার পায়ের নিচে প্রচুর মাছ কিলিবিলি করতেছে। এই গ্রামের মানুষদের জন্য মাত্র একটা নৌকা বরাদ্দ করা হয়েছে, যে নৌকাটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। বন্যা কবলিত এলাকার মানুষদের অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশুদ্ধ খাবার পানির ঘাটতি দেখা দিয়েছে, সেই সাথে মানুষের চলাচলের জন্য যে নৌকা, সেই নৌকার ব্যবস্থা খুবই সীমিত। সবাই বন্যা কবলিত মানুষদের জন্য দোয়া করবেন।